নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আগের যে ভিডিও আমি শেয়ার করেছিলাম দেবানন্দজির আশ্রম, আজকে তার দ্বিতীয় অংশ। এত বড় ভিডিও বা এত কিছু দেখেছি, এত ভালো সময় কাটিয়েছি যে একটা ভিডিওয়ে আমি পুরোটা কভার করতে পারিনি। তো সেই জন্যই আমি আজকে পার্ট 2টা নিয়ে এসেছি, যেখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছি এবং আরও টুকটাক মেলা দেখেছি, কেনাকাটা করেছি, যা যা করেছি সবটুকুই। তো সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। চলুন। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণের লাইনে। চলুন, এখানে বিশাল বড় লাইন, সেই লাইনের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে প্রভুর প্রসাদ পেতে হবে। চলুন, লাইনের কি কি হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা কোনো ব্যাপার না, দাঁড়ান তাহলে একসাথেই যাবো, এক জায়গাতেই যাবো। আমার ফটো তুলে রাখো, কোনো দিন মরে যায় তো বাবা, এইসব কথা নয়। অসময় আবার কি কথা, এখানে এসছেন দিন ভালো করে ভালো রাখুন, সুখ দুঃখ সব আছে, তাই নিয়ে আজকের দিনে খারাপ কথা বলেন না, সব সংসারে সুখ আছে। আপনি কারো না কারো খুব প্রিয় মানুষ, হ্যাঁ মনে হচ্ছে আমার নাতি, তাহলে তো সেটাই তো অনেক পাওয়া। সবসময় ভাববেন না যে আমি কারোর প্রিয় নই, কেউ না কেউ তো আপনাকে, না না সবাই ভালো, সেই কিন্তু মেয়ে নাতি তো ভালোবাসে, ব্যাস তাহলে ওটাই অনেক। মারাত্মক রোদ দিয়েছে, ও ব্যাগ বার করেছে রোদের ঠেলায়, রোদের মুখটা পুড়ে যাচ্ছে। আমি একটু বলবার করি, আপনি সানগ্লাস আনেন না? ভুলে গেছি, যা দেখি বলছি, দেখান রমেশ, দেখাও। বিশাল লাইন, বিশাল। আমি দেখছি কে হাতটা তুললো, তোল কি সুন্দর এরকম করলো, আমি খুঁজে পাচ্ছি না কে বটে, কখন দেখছি ও। এই যে ড্রোন যাচ্ছে আর সবাই নিচে থেকে বলছে পাইনি, এখনো প্রসাদ পাইনি। হ্যাঁ বাপরে রোদ দিয়েছে। নরনারায়ণ সেবা শুরু হয়ে গেছে। কটা বাজে? 12:15। হ্যাঁ হ্যাঁ, নরনারায়ণ সেবা শুরু হয়ে গেছে। অসম্ভব রোদ দিয়েছে, সেবা চলছে মাঠের মধ্যে। আজকে মোটামুটি লাখ লাখ লোক। তো ভোগের একটা জায়গা আছে, প্রসাদ গ্রহণের জায়গা, তো সেখানে আজকে ম্যানেজ করা সম্ভব নয়, এত লোক আজকে। তো সেই জন্য পুরোটাই ফাঁকা মাঠে, আর প্রসাদ বসে খেতেই ভালো লাগে। আপনি বাবু হয়ে বসে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করবেন, সেরকমই সিস্টেম আছে, আমরাও তাই করব। চলুন প্রসাদের কাছে যাই। প্রসাদ সেবা কাউন্টার 8। ভলেন্টিয়াররা আর পারছে না ম্যানেজ করতে। পেছনটা বুঝতে হবে, গরম না, ধরাচ্ছি ধরাচ্ছি। জয় প্রভু। দিয়ে দিন, সব এক জায়গাতেই যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, প্রসাদে দিয়েছে গরম গরম খিচুড়ি, সব আইটেম কিন্তু গরম। হ্যাঁ, গরম গরম খিচুড়ি, বেগনি, টক, একটা সবজি, এই ছিল। আর তার সাথে অবশ্যই একটি শুকনো লঙ্কা, হ্যাঁ বোঁদে, শেষকে মিষ্টি মুখ বোঁদে। খুব ভালো প্রসাদ দিয়েছে। সব থেকে বড় কথা, শীতকাল, আইটেম একদম গরম। এই শেষ করতে পারলাম না, চলে এসছে আবার তরকারি দিতে, সবজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দিন তো হয় সবজিটাই। হ্যাঁ বাস, থ্যাংক ইউ। খিচুড়ি লাগবে না, সবজি একটু লাগবে, সবজি একটু নিলাম। ঠাকুরের প্রসাদ খাওয়া শুরু করলাম। প্রসাদ খেতে বসে পড়েছি। ওই যে গরম লাগছে দেখুন, মণিবদি
দেখি প্রসাদ খান, ও ওষুধ খেতে পারেনি জলের অভাবে। খিচুড়ি দিয়ে বোঁদে খাচ্ছি আর তার সঙ্গে বেতো শাক। বেতো শাকে বোঁদে। প্রসাদ, সব প্রসাদ, আজকের দিনে সব প্রসাদ। প্রসাদ এরম ভাবেই খায়। এখানে একজন বসেছে, এই যে আর একটা সিস্টেম খুব ভালো লেগেছে, যে তলায় একটা করে কিন্তু ফাইবারের থালা দিয়েছে, যেটার জন্য খেতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। না হলে শুধু পাতায় এই মাঠের মধ্যে একদম পাতা উল্টে পাল্টে যেতে হতো না, যার জন্য এইটা দেওয়ার জন্য খেতে কোনো অসুবিধা হচ্ছে না। আর একে তো গরম খিচুড়ি, তার ওপর এই যে সূর্যদেব এরমভাবে আজ রেগে মেগে বসে আছে, খিচুড়ি আর ঠান্ডাই হচ্ছে না। আমরা খুব সুন্দর খেলাম, খিচুড়ি, বোঁদে, তরকারি, চাটনি, তার সঙ্গে বেগনি, তার সঙ্গে বেতো শাক। না, মাথার রোদ। বেতো শাকটা হয়েছে কি, যেহেতু মাঠের মধ্যে বসেছি, ওর যেখানে প্লেটটা পড়েছে তার পাশেই একটি শাক, চারিদিকে বেতো শাক। এই জন্য আইটেম আমরা বেতো শাকটা ঢুকিয়ে নিয়েছি। এত গরম খিচুড়ি খেয়েছি, মানে খিচুড়ি গরম, ওপর থেকে আবার সূর্যদেবের গরম। তো আমাদের ভোগ প্রসাদ পাওয়া হলো। তো চলুন, এবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরবো। আর তার আগে অবশ্যই যেটা করব সেটা হচ্ছে মেলা দেখা। একটু তো মেলা দেখতে হবে নাকি? প্রথমেই কিন্তু আপনাদের প্রথম ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম, খুব সুন্দর মেলা বসেছে। তো চলুন একটু মেলায় যাই। আর মেলায় এসেছি, কিছু কেনাকাটি করব না, এটা কখনোই হতে পারে না। ব্যাগ কিনেছি, তারপরে এখন সব হাতে বানানো খুব সুন্দর সুন্দর কসমেটিক্স হচ্ছে নতুন ধরনের, সেই কিনেছি, হার দুলের সেট, এবং সবার শেষে গরম গরম জিলাপি কিনে, বাদাম কিনে, সর্ষের খেতে মনের মতো করে ছবি তুলে, ভিডিও তুলে বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।